শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, আবার চ্যালেঞ্জ করে কেউ কোরআন হাদিসে দেখাইতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। এখন আমি চিন্তা করলাম ঘটনাটা কি, কত বড় কথা। কারণ একজন সুজা মানুষ গ্রামের যখন এই ভিডিও দেখবো যে কোরআন হাদিসে শবে বরাত নাই, দেখাইতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার, হ্যাঁ মনে করবো আল্লাহ তাইলে 5 লক্ষ টাকা যেহেতু চ্যালেঞ্জ করছে, তাইলে এটা তো সত্যই এবং এটা তো আর মিথ্যা হতে পারে না, তাহলে শবে বরাতে নামাজ পড়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? সব মানে রাত্র, বরাত মানে বরকত বা ভাগ্য। তাইলে একসাথে আমরা মিলাই বলি ভাগ্য রজনী। কথা কোন ঠিক না? তাইলে এটা ফার্সি শব্দ। তাহলে আরবি কি? কোরআনে কি আছে? 25 পারা সূরা দুখানের 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতিন মুবারাকা আই লাইলাতিন নিসফি মিন শাবান। পৃথিবীর সমস্ত তাফসিরে দেখবেন লাইলাতিন মুবারাকা মানে লাইলাতিন নিসফি মিন শাবান। বলে হাদিসে কি আছে? হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। আচ্ছা, এখন একটু খেয়াল করেন তাদের থিওরিটা কিভাবে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। তাহলে সে এখন ফতোয়া দিচ্ছে কোরআনের হাদিসের কোথাও শবে বরাত, কথা তো ঠিক আছে, মানে শবে বরাত শব্দটা না নাই, এরকম ফতোয়া দিলে আপনি বলবেন কোরআন এবং হাদিসের কোথাও নামাজ রোজার কথা নাই। যদি দেখাইতে পারে 1 কোটি টাকা পুরস্কার। এখন আপনার মাথায় আশ্চর্য হবে না? আমি যদি বলি কোরআন হাদিসে নামাজ রোজার কথা নাই, তাহলে মহেশখালী থেকে আস্তা যাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, পাবলিক যে কতক্ষণ দিবে, নিচে পড়লেও তো উঠাই আবার দিবে। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো কোরআনে আছে সলাত, কোরআনে আছে সিয়াম, আরবি শব্দ আছে, ফার্সি শব্দ কোরআনে নাই। তাহলে নামাজ রোজা এটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ঠিক একইভাবে শবে বরাত এটা ফার্সি শব্দ। কোরআনে কি আছে? লাইলাতুল মুবারাকা। হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে ওরা মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যেন তাদের এই ধোঁকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। একটা রাত ইবাদত বন্দেগী করব আর 400 বছরের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করবে। আর সেই রাতটার ব্যাপারে অধিকাংশ ব্যাখ্যায় এসেছে লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় শবে বরাত। আসেনি শবে বরাত? কখন পালন করবেন নি? এখন আবার আমার দেশে ফতুয়া শুরু হয়েছে শবে বরাত নাই। যুগ যুগ ধরে আমরা দেখলাম আমাদের দাদারা, বাবারা, মুরব্বীরা, চাচারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাত অতিবাহিত করেছে। পুরুষরা চলে গেছে মসজিদে, মহিলারা ঘরের কিনারায় নামাজের মুসল্লায় বিছাইয়া কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ নামাজ, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ মুনাজাত। পুরুষরা ইবাদত বন্দেগীর পরে রাতের বেলা কবরে যায় জিয়ারত করেছে, সেহারি খেয়েছে, ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে ঘুমাইছে। আর এখন এসে ফতোয়া দিতেছে শবে বরাত নাই। গত বছর তো এক মৌলবী বলছিল শবে বরাতে মসজিদে যাওয়া আর ব্যবসাখানায় যাওয়া সমান। তার বিরুদ্ধে 5 লাইশ থানায় আমার উস্তাদ আবুল আসাদ জুবাইর রজবি এবং আমরা 2 জনে মামলা দিয়েছিলাম। এটা দেখছেন। তারপরে আমাদেরকে অনেক হুমকি দামকি দিয়েছিল, কিন্তু হুমকি দামকি দিয়ে লাভ নাই। বাংলাদেশের ইমানদারের হৃদয়ের সাথে শবে বরাতের মোহাব্বত গাথা। কথা বলেন ঠিক কি না? কত বড় বেয়াদবিমূলক কথা। আরেক বেয়াদবি কই জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, শুধু 1 রাত শবে বরাত ইবাদত করলেই যথেষ্ট। এগুলো কি ইমানদারের কথা? এগুলো কি মুসলমানের কথা? এগুলো 100% ইহুদি খ্রিস্টানদের পারচেস। ইহুদি খ্রিস্টানদের ডলারের কাছে তাদের ঈমান বিক্রি করে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবে। আরে যে মানুষটা পুরা সপ্তাহ নামাজ পড়ে না, সেও দেখবেন শবে বরাত আসলে তার মনটা নরম হয়। রাতের বেলা গত 1 বছরের গুনাহ যেন আল্লাহ মাফ করে, সামনের দিনগুলোতে যেন তার জন্য ভালো কিছু বরাদ্দ রাখে। সেও যাইয়া চোখের কিনারায় পানি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে না? আর আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার ভ্যালু কত বেশি। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দার একটা সিজদা আল্লাহর কাছে এত বেশি মূল্য, আসমান আর জমিনের মাঝামাঝি যত সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমানদারের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, ইমানদারের সিজদার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এমনিতেই মানুষ নামাজ পড়ে না, আর ফতোয়া দিয়া মানুষকে নামাজ থেকে দূরে সরাচ্ছে।
রমজান মাস আসতেছে, আরেক দলের মাথা গরম হয়ে যাইতেছে, তারাবি 20 রাকাত না 8 রাকাত পড়লে হবে। চ্যাংরা পোলাপাইন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, দেখবেন 8 রাকাতের পরে পিছনের 2-3 কাতার খালি, কারণ ওরা তো শর্ট ইসলাম পছন্দ করে। যমুক হুজুর, তমুক হুজুর, অমুক শায়েক, তমুক শায়েক ফতোয়া দিছে তারাবি 8 রাকাত পড়লে হবে। এখন ওরা বলে না পড়তে পারলে তো আরো ভালো, চাপে বইরা যেহেতু পড়তে হয় তাহলে 20 রাকাতের জায়গা 8 রাকাত হইলে মন্দ কি? এইভাবে ইসলামটাকে শর্ট করতেছে। জুমার 2 রাকাত ফরজের আগে 4 রাকাত কাবলাল জুম্মা আছে না নাই? তারপরে আবার 4 রাকাত বাদাল জুম্মা আছে না নাই? আমরা সারা জীবন পড়ে আসতেছি, ফতুয়া ডেলিভারি দিতেছি, এগুলো পড়া লাগবে না। এখন পোলাপাইনে মসজিদের বারান্দায় যাইয়া বাহিরে গাটলাই বসে বসে দেখবেন ফেসবুক চালাচ্ছে, আর সানি আজান দিলে নামাজ শুরু হইলে দৌড়াইছে, কোনো রকমে ফরজটা পড়ছে। নামাজের পরে আবার সবাই মোনাজাত দে, এখন সে বলে আবার এরা ফতোয়া দিচ্ছে মোনাজাতও নাই, সম্মিলিত মোনাজাত নাই। আচ্ছা, আমার বুঝে আসে না, একা একা যদি মোনাজাত জায়েজ হয় তাহলে সম্মিলিত না জায়েজের কি আছে? একা একা চাইলেও তো আপনি চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। আর একসাথে চাইলেও চাচ্ছেন কার কাছে? বরং একা একা চাইলে আপনার দোয়াটা আল্লাহর কাছে যায় কি যায় না তার গ্যারান্টি নাই, কারণ আপনার গুনাহ আছে, আমার গুনাহ আছে। কিন্তু আমরা এতগুলো মানুষ একসাথে যখন হাত উঠাইবো, কারো না কারো 2টা হাত তো আল্লাহর কাছে পছন্দ হইতে পারে, আর ওই হাতের উসিলা আল্লাহ চাইলে আমাদের সব হাতগুলাকে কবুল করতে পারে কি পারে না? তো কোথায় যাব বলেন? মুসলমানদেরকে ইবাদত থেকে যারা বিমুখতার দিকে নিয়ে যাচ্ছে, ওরা কি কখনো ইমানদার হতে পারে? এই জন্য আমি বলি সোজা কথা, ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল।